এ স্ট্রেট লাইন পাস থ্রু দ্য পয়েন্ট, এই পয়েন্ট অতিক্রম করে 9 মাইনাস 2 অ্যান্ড 3 মাইনাস 3। ফাইন্ড দ্য ইকুয়েশন, ফাইন্ড দ্য ইকুয়েশন, আমরা যেন ইকুয়েশন বের করি। অ্যান্ড লেন্থ অফ লাইন, লাইনটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের কাজ দুটি, আমাদের কাজ হচ্ছে দুটি। প্রথমত হচ্ছে আমরা যেন ইকুয়েশন বের করি, দ্বিতীয়ত হচ্ছে আমরা যেন লাইনের দৈর্ঘ্য নির্ণয় করি। আসো আমরা দুইটা কাজ করে ফেলি। তুমি প্রথমেই লিখে ফেলো গিভেন দ্যাট দিয়ে, যে দুইটা পয়েন্ট দেওয়া আছে দুটি পয়েন্ট লিখো গিভেন দ্যাট। গিভেন দ্যাট দিয়ে লিখো ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট। ফার্স্ট কোঅর্ডিনেট দিয়ে প্রথম দুইটা পয়েন্ট বসাও, 9 মাইনাস 2, এবং সেকেন্ড কোঅর্ডিনেট লিখে তুমি বাকি দুইটা পয়েন্ট বসাও, 3 মাইনাস 3। আমাকে বলেছে, প্রথমেই বললো ফাইন্ড দ্য ইকুয়েশন, আমি যেন ইকুয়েশন বের করি। তো তুমি লিখো উই নো লিনিয়ার ইকুয়েশন, তো লিখবো লিনিয়ার ইকুয়েশন। লিখে দেন পরে আমরা ইকুয়েশনের ফর্মুলাটা লিখবো। ইকুয়েশনের ফর্মুলাটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এরপর আমাদের কাজ কি দেখো, মান বসাবো। মান বসানোর ক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে, দেখো এক্স এর মান নাই, এক্স এর মান লাগবে না। এই প্রথম মানটাকে আমরা বলি এক্স, প্রথমটা আমাদের এক্স আর পরেরটা আমাদের জন্য ওয়াই, প্রথমটা এক্স পরেরটা ওয়াই। তো এটা হচ্ছে এক্স ওয়ান, প্রথমটা হচ্ছে এক্স ওয়ান এবং এক্স টু। আমি পাশে লিখে দিই তোমার বোঝার সুবিধার্থে। এটা হচ্ছে আমার এক্স ওয়ান, দেন পরেরটা হচ্ছে আমার ওয়াই ওয়ান। দেখো এটা হচ্ছে আমার এক্স ওয়ান আর পরের মানটা হচ্ছে আমার ওয়াই ওয়ান, বোঝা যায়? দেন এইখানে যে মানটা এটা সেম, এটা হচ্ছে আমার এক্স টু এন্ড পরেরটা হচ্ছে আমার ওয়াই টু। এটা হচ্ছে আমার এক্স টু, এই যে এটা আমার এক্স টু, দেন এই ভ্যালুটা হচ্ছে আমার ওয়াই টু, এই ভ্যালুটা হচ্ছে আমার ওয়াই টু। কারো বুঝতে সমস্যা হলে আমাকে জানাবা। কিন্তু আমাদের কাছে মান নাই শুধু এক্স, সিম্পল এক্স এর মান আমাদের কাছে নাই এবং সিম্পল ওয়াই এর মান আমাদের কাছে নাই। এই দুইটা মান আমাদের কাছে কখনোই থাকবে না। এই দুইটা ছাড়া বাকি সব আছে। দেখো এক্স ওয়ান আছে, এক্স টু আছে, ওয়াই ওয়ান আছে, ওয়াই টু আছে, সব মান বসিয়ে দেই। এই এক্স এবং ওয়াই এর মান লাগবে না। তাহলে এক্স ওয়ান এর মানটা কত একটু দেখো, এক্স ওয়ান এর মান হচ্ছে 9। আমি বসাই, তোমার যদি কোথাও প্রবলেম হয় আমাকে জানাবা। এক্স ওয়ান এর মান হচ্ছে 9। এবার হচ্ছে এক্স টু, এক্স টুর মান হচ্ছে 3, এক্স টুর মান হচ্ছে 3। ওয়াই ওয়ান এর মান নাই, ওয়াই এর মান নাই, ওয়াই ওয়ান এর মান হচ্ছে -2। যেহেতু -2, আমি ব্র্যাকেট দিয়ে -2ই লিখি, ঠিক আছে, -2 লিখলাম। আবার এদিকে হচ্ছে ওয়াই ওয়ান এর মান -2, ওয়াই টুর মান হচ্ছে -3, তো ব্র্যাকেট দিয়ে আমি লিখি -3, -3। এই পর্যন্ত কারো সমস্যা হলে কথা বলবা, এই পর্যন্ত যদি কারো সমস্যা হয় কথা বলো, যে আমি বসাইতে পারছি না। আমি যদি এটাকে একটু সেপারেট করি কি হয় দেখো, x-9, আর যদি 9 থেকে 3 যায়, 9 থেকে 3 গেলে 6, আমি এটা লিখে ফেলি 6। দেন এটা হয়ে যায় x+2, +2 বানিয়ে ফেলি আমি এটাকে। আর নিচেরটা দেখো, সামনে একটা মাইনাস ভিতরে একটা মাইনাস, +3 আর মাইনাসের 2, তাহলে শুধু থাকে 1। আমি এটাকে 1 বানিয়ে দিই, এটাকে আমি 1 বানিয়ে ফেলি। ওকে, এটাকে আমি 1 বানিয়ে ফেলি। এবার আমি আর গুণন করব। এবার যদি আমি পুরোটাকে আর গুণন করি, আমি একটু পাশে চলে যাই, পাশে চলে গেলে লিখতে সুবিধা হবে। ঠিক আছে, আমি আর গুণন করি, 6 দিয়ে গুণ করব, 6 দিয়ে গুণ করব ওই দুইটাকে, ওয়াই প্লাস 2 ইকুয়াল টু হয় 1 দিয়ে গুণ করব এই দুইটাকে, এক্স মাইনাস 9, এক্স মাইনাস 9।
দেখো তো এই পর্যন্ত ঠিক আছে কিনা। তো 6y মাইনাস 6 দিয়ে 2 কে গুণ করলে 12 ইকুয়াল টু 1 দিয়ে x কে গুণ করলে শুধু x, এবং 1 দিয়ে 9 করলে কে গুণ করলে মাইনাসের 9। আমি যদি 6y এখানে রেখে দিই, প্লাসের হবে না? কোনটা? 12টা? 12। হুম হুম, জি। 12টা প্লাসের হবে, রাইট। আমি যদি 6y এখানে রেখে দিই, তাহলে x মাইনাসের 9 মাইনাসের 12। আমি যদি 6y এখানে রেখে দিই, 12 আর 9 কত হয়? 21। x মাইনাসের 21, x মাইনাসের 21। চাইলে তুমি 6কে ওই পাশে নিয়ে যেতে পারো, আর এখানে রেখে দিলে হবে। এই 6কে ওই পাশে নিয়ে গিয়ে ভাগ করে দেওয়া যায়, আবার এখানেও রেখে দেওয়া যায়। এটাই আমাদের ইকুয়েশন। এখানে রেখে দিলেও চলবে, আমাদের আর কিছুই করতে হবে না। কেউ যদি মনে করে যে আর একটু সামনে যাবে, তাহলে সে কি করতে পারবে তোমাকে দেখাই। আমি কি দেখাবো আর একটু? কেউ যদি মনে করে আর একটু সামনে যাবে, যাওয়া যাবে, বাট এখানে রিয়েল কোনো আনসার বেরোবে না। হ্যাঁ, দেখাচ্ছি। এটা আরেক ভগ্নাংশ আসবে নাকি? হ্যাঁ, ভগ্নাংশ চলে আসবে। চাইলে আরেকটু সামনে যাওয়া যায়। কেউ যদি মনে করে আমি আরেকটু সামনে যাব, তাহলে হয়ে যাবে এই যে এক্স এর নিচে যাবে 6, দেন মাইনাস, আবার আবার একটা ইকুয়েশন ভগ্নাংশ দিয়ে উপরে 21, উপরে 21, দেন নিচে যাবে কত? 6। তো এটাকে আর ভাগ করলে কি হয়? কিছুই হয় না। এটাকে ভাগ করলে এইভাবে লিখে রাখা যায়। এটাকে যদি তুমি ভাগ করো, তাহলে এইভাবে লিখে রাখতে পারবা, 1/6। এটাকে তুমি একটা ব্র্যাকেট ইউজ করতে পারো, পাশে এক্স মাইনাস, দেখো উপরের সংখ্যাটাকে তুমি 3 দিয়ে ভাগ করতে পারো। উপরের সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করলে কত হয়? এই যে 21কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 7 হয়, 7। আর নিচেরটাকে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 2। বাস। কেউ চাইলে একটু কষ্ট করে এই পর্যন্ত আসতে পারবা। তো তুমি এইখানে রেখে দিলেও আনসার হবে। আমি 2টা লাইনই তোমাকে দেখালাম। কেউ যদি সামনে চলে আসা এইখানে রেখে দেয়, তারও আনসার হবে, কোনো প্রবলেম নেই। কেউ যদি এইখানে রেখে দেয়, তারও আনসার হবে, এইখানে রেখে দিলেও আনসার হবে, দুইটাই রাইট। ওকে, যার যেখানে ভালো লাগে এতটুকু তুমি রাখতে পারো। তো আমরা কি করলাম? আমাদের হয়ে গেল ইকুয়েশন। ফাইন্ড দ্য ইকুয়েশন। ইকুয়েশন বের করতে বলছিল, আমাদের ইকুয়েশন অলরেডি হয়ে গেছে। এবার আমাদের করণীয় কি? এবার আমাদের করণীয় হচ্ছে, আরেকটা প্রশ্ন ছিল, ওইটা হচ্ছে লেন্থ অফ লাইন। লাইনের দৈর্ঘ্য বের করো, দূরত্ব বের করো, বা দৈর্ঘ্য বের করো। তো আসো, আমি 2 নম্বর রিকোয়ারমেন্টটা করে দিচ্ছি। যেহেতু 1 নম্বরটা আমার শেষ, আমি 1 নম্বরটা একটু নিচে দিয়ে দিই। 2 নম্বরটা এখানে করলে আমাদের বুঝতে সুবিধা হবে। রেকর্ড 2 তে কি চাইছে তোমার কাছে? লেন্থ অফ লাইন, লাইনটির দূরত্ব কত। উই নো ডিস্টেন্স ডি ইকুয়াল টু, আমি ডির ফর্মুলাটা লিখি। এই হচ্ছে আমার ডিস্টেন্স বের করার ফর্মুলা। ডিস্টেন্স ডি ইকুয়াল টু √ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। জাস্ট এখানে আমি মান বসাইতে পারলেই হবে। এখানে আমাদের মান বসাইতে পারলেই হয়ে যাবে। তো আসো, আমি মান বসিয়ে দেখাই। x1 এর মান হচ্ছে 9, আমি x1 এর জায়গায় বসাবো 9। লাগবে x2 হচ্ছে 3, x2 এর জায়গায় বসাবো 3। y1 এর মান হচ্ছে -2, y1 এর হচ্ছে -2, দিলাম -2। অ্যান্ড y2 এর মান হচ্ছে মাইনাসের কত? 3। তো যেহেতু সামনে একটা মাইনাস আছে এবং মাইনাসের 3, তাহলে আমি প্লাস দিয়ে ফেলতে পারি, +3। খেয়াল করো, আমি একসাথে কাজ করে ফেলেছি। আমার y2 এর আগে নরমালি সূত্রে একটা মাইনাস আছে, এবং y2 এর মানের আগে একটা মাইনাস আছে, তাহলে এই দুইটা মাইনাসকে প্লাস করে দিয়েছি। এবার আমি যদি এটাকে সলভ করে ফেলি, আমি এখানে লাগবো 6। আর এখানে কি হয় দেখো,
যোগ বিয়োগ করলে হয় মাত্র 1। আমি রাখবো 1। তো 6কে যদি স্কোয়ার করি 36, আর এই 1 এর স্কোয়ার করলে 1। তার মানে আমার আনসার হচ্ছে রুট ওভার রুটের ভিতরে হবে 37। আমি সব কিছু কেটে 36 বসাইতে পারি। তুমি ধীরে ধীরে ক্যালকুলেশন করো, একই আনসার আসবে, কোনো প্রবলেম নেই। এটাই তোমার আনসার, রুট 37।